নমস্কার, আমি পাপিয়া। আদি আনন্দের পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি লাউ পাতায় মোড়া ছানার পাতুরি। রান্নাটির জন্য প্রথমেই নিয়ে নিলাম কয়েকটি কচি বড় সাইজের লাউ পাতা। পাতাগুলি ভালো করে ধুয়ে নিয়ে এর ডাঁটিগুলি বাদ দিয়ে দিয়েছি। এবার কড়াইতে কিছুটা পরিমাণ জল গরম করে নিয়ে পাতাগুলি দিয়ে 30 থেকে 40 সেকেন্ড মতো লো ফ্লেমে সিদ্ধ করে নিচ্ছি। এতে করে পাতাগুলি খুব নরম হবে এবং পাতুরিগুলি খুব সহজেই মোড়া যাবে। পাতা থেকে সমস্ত জল ঝরিয়ে তুলে নিলাম একটি পাত্রে। এবার একটি মিক্সির জারে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পোস্ত আর 1 টেবিল চামচ কালো সর্ষে। সামান্য পরিমাণ নুন মিশিয়ে জল ছাড়া সর্ষে ও পোস্ত গুঁড়ো করে নিচ্ছি। চার থেকে 5টা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ জল মিশিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। এই পদ্ধতি অনুসরণ করে মোট 2 বারে সর্ষে পোস্ত বেটে নিলে সর্ষে পোস্ত আগে থেকে ভেজানোর কোনো প্রয়োজন হয় না। এবার একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি জল ঝরানো 1 বাটি পরিমাণ ছানা। ছানার মধ্যে একে একে মিশিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 চা চামচ চিনি, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্ট, 3 টেবিল চামচ নারকেল কোড়া আর 2 টেবিল চামচ সর্ষের তেল। ছানার সাথে সমস্ত উপকরণগুলি মিশিয়ে নিয়ে ছানা ভালো করে মেখে নিচ্ছি। এবার একটি থালায় সিদ্ধ করে রাখা লাউ পাতা নিয়ে পাতার ঠিক মাঝখানে কিছুটা পরিমাণ ছানার মিশ্রণ রেখে মিশ্রণটির ওপরে 2টি চেরা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এবার খুব সাবধানে চারদিক থেকে পাতাটি মুড়ে নিচ্ছি। যেহেতু পাতাগুলি খুব নরম, তাই পাতুরিগুলি কোনো রকম সুতো দিয়ে বাঁধার প্রয়োজন নেই। একই পদ্ধতি অনুসরণ করে সবকটি পাতুরি আমি বানিয়ে নিচ্ছি। রান্নাটি বাংলার অনেক পুরানো দিনের নিরামিষ একটি রান্না। নিরামিষ দিনে মুখের স্বাদ বদল করতে অপূর্ব স্বাদের এই রান্নাটি বানিয়ে দেখতে পারেন। সবকটি পাতুরি মোড়া হয়ে গেছে। এবার পাতুরিগুলি সেঁকে নেব। গ্যাসে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিলাম 2 চা চামচ সর্ষের তেল। তেল গরম হলে একে একে দিয়ে দিলাম লাউ পাতায় মোড়া ছানাগুলি। এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে পাতুরিগুলির এক পিঠ সেঁকে নেব। প্রায় 3 মিনিট পর পাতুরিগুলির এক পিঠ শাঁকা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে অপর পিঠটিও 3 মিনিট মতো সেঁকে নেব। পাতুরিগুলির 2 পিঠ ভালো করে শাঁকা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি একটি পাত্রে। লাউ পাতায় মোড়া ছানার এই পাতুরিটি পাতা সমেতই খাওয়া হয়, তবুও আমি একটা পাতুরি খুলে দেখাচ্ছি। দেখুন পাতুরিটি কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবং এর থেকে সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। গরম ভাতের সাথে পরিবেশনের জন্য লাউ পাতায় ছানার পাতুরি সম্পূর্ণরূপে প্রস্তুত।
আমার চ্যানেলের রেসিপিগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আগামী সপ্তাহে ফিরে আসব আরও একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।